দেখুন, অক্টাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করব। তো আমরা দশমিক বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক, যাই বলুক না কেন আমরা বলছিলাম গুণ করে উপরে পাওয়ার টানতে হয়। তোমার কোনো কিছু থেকে দশমিক গেলে পাওয়ার টানতে হয়। তো অক্টাল তো তোমরা চিনো, একের জিরো থেকে তোমার হচ্ছে 7 পর্যন্ত থাকবে। এই যে নিচে বেজ 8 দেওয়া থাকবে এবং হচ্ছে দশমিকে 10 দেওয়া থাকবে, এটা তো তোমরা জানো। তো দেখো আমরা 1 নম্বর প্রশ্ন সলভ করব। 206.64 অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করা। এই যেটাকে আমরা দশমিকে রূপান্তর করব কিভাবে, আমি তো আগেই বলছি পাওয়ার করে বিট টানতে হয়। কিভাবে তোমরা বাইনারিতে দেখছো এবং অক্টালে দেখো, এটাকে 0 ধরবা, এটাকে 1 ধরবা, এটাকে 2 ধরবা, আরও থাকলে 3, আরও থাকলে 4, এভাবে। তাহলে লেখো প্রথম সংখ্যা আছে 2, 2 ইন্টু আমাদের কত, কি এটা অক্টাল, এই যে 8 লিখবো। এবার হচ্ছে এখানে 0, 1, 2, এখানে আমি 2 দিব, এরপর আবার প্লাস দিব, তারপর সংখ্যা তো 0, তাহলে 0 ইন্টু 8, তার মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 1 দিব এখানে, এরপরে প্লাস দিব আমি, এরপর আসে হচ্ছে 6, তাহলে আমি দেবো 6 ইন্টু 8, পাওয়ার কত দিব, 0 দিব। এর দশমিকের জন্য আবার প্লাস, দশমিকের পরে একটু হিসাব করতে হবে, দশমিকের পরে -1, -2, -3, এভাবে। এই দেখো এই 6 আছে, এই জন্য 6 ইন্টু 8, এখানে -1 দিব, এরপর আছে 4, প্লাস দিব 4 ইন্টু 8, -2, আর যদি থাকতো -3, আর যদি থাকতো -4, এভাবে দিতাম। তাহলে এবার হিসাব করি, 2 ইন্টু 8 দুইবার গুণ করলে কত হয়, 8 8 64। তুমি ক্যালকুলেটারে করতে পারো, তোমার যদি কনফিউজিং লাগে। এই যে 8 টু দি পাওয়ার 2, এই যে 64, তাহলে এখানে 64 লিখলাম। প্লাস আমি বলছিলাম 0 দেওয়া, তুমি যাই করো অ্যান্সার 0 দিয়ে দিবা, 0 যদি থাকে এটার হিসাব 0ই হবে। এরপরে প্লাস দাও 6 ইন্টু কোনো কিছু পাওয়ার 0 মানে 1, এটা মনে রাখবা। এরপরে হচ্ছে এই দেখো, যদি -1, -2 এইভাবে দেওয়া থাকে, হ্যাঁ, তার মানে এটা লেখার নিয়ম কি বলছিলাম আমি। আচ্ছা, এই যে 6, এটা প্রথম সংখ্যা লিখবা। এখন এটা লেখার নিয়ম কি, ইন্টু 1 দিব আমি এখানে, আর 8-এর উপরে পাওয়ার আছে ওটা হিসাব করবো, 8-এর একবার গুণ করলে 8ই হয়। তো ঠিক এমনইভাবে এখানে 4 থাকবে, ইন্টু 1 থাকবে, 8 8 64, 8 8 এখানে কত দিব, 64 দিব। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা এটা হিসাব করি, 64 ইন্টু 2, 128, 128, প্লাস, এরপরে এটা তো হিসাব নাই, 6 6, প্লাস দেখো 6 ইন্টু 1/8, আগে 1/8 করো, 1/8 থাকতেছে 0.125, ইন্টু এই যে 6 আছে, 6 করো, দেখো 0.75, 0.75, প্লাস আছে প্লাস, এটার হিসাব করবো এখন। আগে 1/64 দাও, 1/64, 0.01 এত আসতেছে, ইন্টু 4, ইন্টু 4, আচ্ছা 0.0625, 0.0625, এই সবগুলো যোগ করে দাও। দেখো 128 প্লাস 6 প্লাস 0.75, 0.75, প্লাস 0.0625, 625, 134.8125, 134.8125, 134.8125, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি দশমিক মান, এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এটা আমাদের উত্তর। তুমি একটু গুছিয়ে লেখার জন্য এই পুরোটা উঠে দিন, এইভাবে নিবা। 206.64 অক্টাল, অক্টাল থেকে আমরা দশমিকের মান কত পাইলাম, 134.8125, এটা উত্তর। আশা করি ভালোভাবে বুঝতে পারছো। তো আমরা এবার কোনটা করব, তোমরা হচ্ছে এটা বাড়ির কাজ, এই 2 এবং 3 হচ্ছে বাড়িতে ট্রাই করবা, আমি হচ্ছে 4 দশমিক দিয়ে করে দিই। এটা তো করে দিলে আমি দশমিক দিয়ে, তারপরও বোঝানোর জন্য এটা আমি করে দিচ্ছি, 4 নাম্বারটা বোঝানোর জন্য আমি আরেকবার করে দিচ্ছি দশমিক দিয়ে, যাতে তোমাদের মনে থাকে। 0.70, 0.70 অক্টাল থেকে আমাদের যাইতে বলছে হচ্ছে দশমিকে। আমরা যাব, ভালো কথা, আমরা অক্টাল থেকে দশমিকে যাব। কিভাবে যাব, এই যে দেখো
7 আছে, তাহলে আমি কি দেবো 7 ইন্টু এই সংখ্যা 8 দেবো। এখানে যদি বাইনারি থেকে দশমিকে যাইতে বলতো, মানে যে কোনো কিছু থেকে দশমিকে যাইতে বলো সেই সংখ্যায় বসবে। বাইনারি থাকলে 2 বসবে, যদি অক্টাল থেকে 8 বসবে, যদি হেক্সা থাকতো তাহলে 16 বসতো এখানে। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারতেছো এটা। তাহলে 7 ইন্টু 8 পাওয়ার হচ্ছে -1 হবে। এরপরে আবার প্লাস হবে, 0 আছে, তা হচ্ছে 0 ইন্টু 8, 0 ইন্টু 8, তারপরে -2। তাহলে তুমি এটা হিসাব করো, 7 ইন্টু, যদি -1 পাওয়ার থেকে তাহলে 1 দিতে হয়, আর 8-এর একবার গুণ করলে 8ই, 8 8ই। তুমি এটা না পারলে 8 পাওয়ার 1 দিয়ে দিবা, 8 পাওয়ার 1, 8 পাওয়ার 1, 8ই দিবে। হ্যাঁ, ঠিক এভাবে আমরা যেভাবে ভাগ ভাগ করছি। তো প্লাস আছে প্লাস, এখন জিরো দিয়ে যে কাজ করবে জিরোই হবে অ্যান্সার, জিরো দিয়ে কোনো কাজ কম নাই আমাদের। তাহলে 1/8, তাহলে আমরা হিসাব করি 1/8, ধর 0.125 ইন্টু 7, 0.875, এটাই অ্যান্সার, 0.875, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক এইটা করি, তোমরা কিন্তু 2 নাম্বার করবা। যাও আমি 3 নাম্বারটা করে দিই, তোমরা 2 নাম্বার আমাকে কমেন্টে জানাবা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে 111 অক্টাল, অক্টাল থেকে আমরা দশমিকে যাব কিভাবে, সিম্পল, এখানে কোনো দশমিক এইভাবে দশমিক দেওয়া নাই। তো এটা আমরা কি করব, তাহলে 1 ইন্টু 8, 0 1 2, এখানে 2 দিব, তারপরে প্লাস, আবার 1 ইন্টু 8, তারপরে 1 দিব, এই যে 0 1, আবার 1, তাহলে প্লাস 1 ইন্টু 8 পাওয়ার 0। আশা করি ভালোভাবে বুঝতে পারতেছো। 1 ইন্টু 8-এর দিবার 8 8 64, প্লাস 1 ইন্টু 8 অক্ষে 8ই হয়, প্লাস 1 ইন্টু কোনো কিছু বা 0 মানে 1, এটা হিসাব করো, 64 অক্ষে 64 হয়, প্লাস 8 অক্ষে 8ই হয়, প্লাস 1 অক্ষে 1ই হয়। তাহলে 8 6 72 73, 68 69 71 72, আর 1 হচ্ছে 73, এই যে 73 দশমিক। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো তোমাদের কাজ হচ্ছে কি, তোমরা আমাকে এই 2 নাম্বার ম্যাথ, এই 2 নাম্বারটা তোমরা আমাকে কুইটা নিয়ে কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া 2 নাম্বারের অ্যান্সার এত হবে, তাহলে আমি বুঝে নেব তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছো। তো আশা করি ক্লাসটা অনেক দারুণ লাগছে তোমাদের। এভাবে আমরা ধাপে ধাপে ক্লাস শেষ করে দিচ্ছি। আশা করি তোমরা যদি নিয়মিত ক্লাস করো তোমরা ইজিলি শিখতে পারবা। হ্যাঁ, তো আশা করি ক্লাসটা ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই। আমরা আশা করি আমার ক্লাসটা যদি নিয়মিত দেখো, আইসিটি নিয়ে কোনো সমস্যা থাকবে না, সব ক্লাসই সলভ করে দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, আসসালামু আলাইকুম।